আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি অন্তরক সমীকরণ অধ্যায়ে, গাণিতিক অর্থনীতির অন্তরক সমীকরণ অধ্যায়ে। খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আর এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 3 অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাআল্লাহ। নিম্নের অন্তরক সমীকরণগুলোর সাধারণ সমাধান নির্ণয় করো। নিম্নের অন্তরক সমীকরণগুলোর সাধারণ সমাধান নির্ণয় করো। আমরা শুরুতে জেনে নিই অন্তরক সমীকরণ কি। যে সকল সমীকরণে এক বা একাধিক অন্তরক, যে সকল সমীকরণে এক বা একাধিক অন্তরক, ঠিক আছে, এগুলোকে বলা হয় অন্তরক। যে সমীকরণে এক বা একাধিক অন্তরক অথবা এক বা একাধিক অন্তরক সহগ থাকে, অথবা এক বা একাধিক অন্তরক সহগ থাকে, ওই সমীকরণগুলোকে অন্তরক সমীকরণ বলে। কি বলছি? যে সমীকরণে এক বা একাধিক অন্তরক বা এক বা একাধিক অন্তরক সহগ থাকে, যেমন এখানে দুটো অন্তরক আছে, আর যেমন ধরো হ্যাঁ, এখানে একটা অন্তরক সহগ আছে। যে সকল সমীকরণে এক বা একাধিক অন্তরক, এই প্রত্যেকটাকে এক একটা অন্তরক বলা হয়। এটা হচ্ছে অন্তরক সহগ। তো যে সমীকরণে এক বা একাধিক অন্তরক অথবা এক বা একাধিক অন্তরক সহগ থাকে, তাকে বা তাদেরকে অন্তরক সমীকরণ বলে। তো আমরা অন্তরক সমীকরণের সমাধান করব। অন্তরক সমীকরণ দুই প্রকার। অন্তরক সমীকরণ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সমজাতীয় অন্তরক সমীকরণ, আরেকটা হচ্ছে অসমজাতীয় অন্তরক সমীকরণ। কি বলছি? সমজাতীয় অন্তরক সমীকরণ, আরেকটা হচ্ছে অসমজাতীয় অন্তরক সমীকরণ। সমজাতীয় অন্তরক সমীকরণ হচ্ছে, যেমন ধরো সমজাতীয় সমজাতীয় অন্তরক সমীকরণ dA/dx প্লাস 5y সমান 0। যে অন্তরক সমীকরণে কোনো স্থির পদ থাকে না, এই যেটা কোনো স্থির পদ নাই, অথবা যে অন্তরক সমীকরণের মান শূন্য, আমরা স্থির পদটাই বলবো। যে অন্তরক সমীকরণে কোনো স্থির পদ থাকে না, তাকে সমজাতীয় অন্তরক সমীকরণ বলে। আর অসমজাতীয় অন্তরক সমীকরণ হচ্ছে যে অন্তরক সমীকরণে স্থির পদ থাকে, তাকে অসমজাতীয় অন্তরক সমীকরণ বলে। যেমন এখানে একটা স্থির পদ আছে 10, এটাকে আবার এইভাবে থাকতে পারতো 5y মাইনাস 10। তাহলে যদি এইভাবে বলো যে অন্তরক সমীকরণ মান শূন্য থাকে, সমজাতীয় অন্তরক সমীকরণ বলে, এটা ভুল হতে পারে। কারণ এই স্থির পদটা বাম পাশে এরকম থাকতে পারে। তা আমরা বলবো এখানে স্থির পদ মূলত বিষয়টা, যে অন্তরক সমীকরণে স্থির পদ থাকে না, এখানে কোনো স্থির পদ নাই, তাকে বলা হয় সমজাতীয় অন্তরক সমীকরণ। যে অন্তরক সমীকরণে স্থির পদ থাকে, তাকে বলা হয় অসমজাতীয় অন্তরক সমীকরণ। তো তোমরা যখন অন্তরক সমীকরণগুলো সমাধান করবে, তখন প্রথম কাজই হচ্ছে দেখে নেওয়া, আমি যে অঙ্কটা করতেছি, যে সমাধানটা করতেছি, ওই সমীকরণটা কি সমজাতীয় না অসমজাতীয়, সমজাতীয় অন্তরক সমীকরণ না অসমজাতীয় অন্তরক সমীকরণ। খুব জরুরি এই বিষয়টা। তাহলে অন্তরক সমীকরণের যত অঙ্ক আছে, আমি যখন সমাধান করবো, প্রথমে ভালো করে দেখে নিব প্রদত্ত সমীকরণটি কি সমজাতীয় না অসমজাতীয়। ওকে, এখানে টোটাল 3টা অঙ্ক রাখছি। 3টা অঙ্ক দেখো, এখানে একটা স্থির পদ আছে, এখানে একটা স্থির পদ আছে, এখানে একটা স্থির পদ আছে। সো প্রদত্ত 3টি সমীকরণ হচ্ছে অসমজাতীয় অন্তরক সমীকরণ। আর অসমজাতীয় অন্তরক সমীকরণের নিয়ম হচ্ছে, প্রথমত তোমাকে যেটা করতে হবে, অসমজাতীয় অন্তরক সমীকরণের ক্ষেত্রে সমাধানটা হচ্ছে, যেমন ওয়াই টি হচ্ছে ওয়াই সি আর হচ্ছে ওয়াই পি। এটা হচ্ছে অসমজাতীয় অন্তরক সমীকরণের সমাধানের নিয়ম, যেখানে এখানে হচ্ছে অধীন চলকটা হচ্ছে ওয়াই, ওয়াই টির মান বের করবো, যেখানে ওয়াই সি হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, অর্থাৎ সম্পূরক ফাংশন, সম্পূরক ফাংশন। আর ওয়াই পি হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল, যেটাকে বলি আমরা বিশেষ সমাকলন, বিশেষ সমাকলন। ওয়াই সি কমপ্লিমেন্টারি ফাংশন, সম্পূরক ফাংশন, আর ওয়াই পি হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল, যেটাকে বলে বিশেষ সমাকলন। তাহলে এই হচ্ছে অসমজাতীয় অপেক্ষক যদি থাকে, অসমজাতীয় অন্তরক সমীকরণ যদি থাকে, এটা হচ্ছে সমাধানের নিয়ম। যদি অসমজাতীয় অন্তরক সমীকরণ থাকে, তাহলে তাকে আমরা এইভাবে সমাধান করবো। তাহলে এইভাবে সমাধান করতে গেলে প্রথমে যে কাজটা করতে হবে, আমাকে সম্পূরক ফাংশন বের করতে হবে আর বিশেষ সমাকলন বের করতে হবে, এরপর এদের যোগ করে দিব, তাহলে আমি সাধারণ সমাধান পেয়ে যাব। আর যদি সমজাতীয় হয়, তাহলে ডিরেক্ট সমাধান করতে পারি আমরা। ঠিক আছে, ওকে, আমরা যাই সমাধান 1।
6, ঠিক আছে। এক আমরা কাজ করবো, একটু লিখে নিবে যে দেওয়া আছে dy by dt plus 2y is equal to 6। এটা এক নং দেওয়া আছে, এটা লিখে নিবে যে দেওয়া আছে dy by dt plus 2y is equal to 6। ওকে, তো এর সমাধান করতে গেলে প্রথমে যেটা লাগবে বিশেষ সম্পর্ক ফাংশন, যেটা কমপ্লিমেন্টারি ফাংশন, ওটা লিখবে। আমি একটু লিখে নিব যে সম্পর্ক ফাংশন নির্ণয়। সম্পর্ক ফাংশন নির্ণয়। আর এখানে কাজ করতে পারো ইচ্ছা করলে সম্পর্ক ফাংশন yc নির্ণয়। ব্যাস, সম্পর্ক ফাংশন তুমি ভালো করে খেয়াল করবে, প্রত্যেকটা সম্পর্ক ফাংশন নির্ণয় করার একই উপায়, অর্থাৎ এখন যেভাবে করবো ঠিক একইভাবে সম্পর্ক ফাংশন সবগুলো আমরা নির্ণয় করবো। একটু ভালো করে শিখে নিব, এই অঙ্কটা যদি পারো তাহলে অনেকগুলো অঙ্ক তুমি পারবা এই অধ্যায়ের। প্রায় 80% অঙ্ক এই নিয়মে এখন যেভাবে করতেছি আমরা। তো সম্পর্ক ফাংশন নির্ণয়, সম্পর্ক ফাংশন নির্ণয় করতে গেলে প্রথমে যেটা করতে হয়, এক নং সমীকরণ যেটা অসমজাতীয় আছে এটাকে সমজাতীয় বানিয়ে নিতে হয়। আমরা শুরুতে লিখবো যে এক নং সমীকরণকে সমজাতীয় অন্তরক সমীকরণের রূপ দেই। এক নং সমীকরণকে সমজাতীয় অন্তরক সমীকরণের রূপ দেই। এক নং সমীকরণকে সমজাতীয় অন্তরক সমীকরণের রূপ দেই। শুরু কি লিখবো, এক নং সমীকরণকে সমজাতীয় অন্তরক সমীকরণে রূপ দেই। ওকে, তাহলে dy by dt প্লাস 2y সমান 0। আমরা জানি অন্তরক সমীকরণ দুই ধরনের, অসমজাতীয় আর একটা হচ্ছে সমজাতীয়। যে অন্তরক সমীকরণে স্থির পদ থাকে তাকে বলা হয় অসমজাতীয়। তাহলে এখানে স্থির পদ আছে 6, অসমজাতীয়। আর যখনই আমরা অসমজাতীয় থেকে সমজাতীয় রূপ দিব তখন স্থির পদটা বাতিল করে দিব, স্থির পদ 6 আর দেব না। এটা হচ্ছে তোমার কি সমজাতীয়। তো সম্পর্ক ফাংশন বের করতে গেলে প্রথম কাজ তোমার সমজাতীয় অন্তরক সমীকরণ বের করে নিতে হবে। এখন তুমি এটা সমাধান করো। তো এই জাতীয় সকল অঙ্ক সমাধানের নিয়ম হচ্ছে তোমাকে dy by dt যে অংশটা আছে এটা বাম পাশে রাখবা, তার সাথে কোনো ধ্রুবক টুবক কিছু লেখা যাবে না, ঠিক আছে। dy by dt বাম পাশে থাকবে আর বাকি যেটা আছে ডানে চলে যাবে 2y। এরপরে dy টা উপরে আছে তাই না, উপরে যেটা বাম পাশে, যেটা উপরে থাকে সেটা বাম পাশে রাখবে, যেটা উপরে থাকে, যে চলক উপরে থাকে সেটা বাম পাশে রাখবা। dy টা উপরে আছে এটা বাম পাশে থাকবে, আর যে চলক d এর সাথে যে চলক থাকবে ওই চলকটা থাকা ডান পাশ থেকে নিয়ে আসবা। অন্তরক সমীকরণের সকল অঙ্কের নিয়মই হচ্ছে এখানে dy dt যেটা থাকবে অন্তরক সহগ থেকে উপরে যেটা থাকে অর্থাৎ লব যেটা থাকে, লবটা আমি বাম পাশে রাখবো। তো dy বাম পাশে আছে, dy উপরে আছে, উপরে থাকলো। এখন এই যে চলক আছে, এই চলক যদি ডান পাশে এই চলক থাকে, না থাকলে কিছু করার নেই। যদি থাকে তাহলে এই চলক চলে আসবে। কিভাবে আসবে, যদি গুণ আকারে থাকে তখন ভাগ আকারে আসবে, আর যদি ভাগ আকারে থাকে তাহলে গুণ আকারে আসবে। ক্লিয়ার? ওকে, আর এখন তো y চলে আসছে, রয়েছে -2। এখানে dt টা নিচে আছে, তো যখন আমরা সমাকলন করব, অন্তরক সমীকরণ মূলত সমাকলনের সাহায্যে সমাধান করতে হয়, অন্তরক সমীকরণগুলোকে মূলত সমাকলনের সাহায্যে সমাধান করতে হয়। তো সমাকলন করলে চলক যেটা d এর সাথে যে চলক থাকে এটা কখনো নিচে থাকে না, উপরে যায়। এখানে dt দেখো হর হিসেবে আছে, ডানে গেলে সেটা লব হয়ে যাবে। দেখো বুঝছো কিনা, প্রথমে সমজাতীয় বানিয়ে নিলাম, dy by dt টা বামে রেখে ডানে 2y নিয়ে নিলাম। এখন dy এর উপরে আছে, এটার সাথে তুমি y চলে আসবে, ওইটা আছে গুণ আকারে, এবার আসবে ভাগ আকারে। y চলে আসছে -2 আর dt টা নিচে আছে, উপরে যাবে। এখন তুমি উভয় পক্ষের সমাকলন করো, লিখে নিতে পারো সমাকলন করি, উভয় পক্ষকে সমাকলন করি। ওকে, উভয় পক্ষকে সমাকলন করে কথা লিখে নিতে পারো। 1/y সমাকলন আমরা জানি log y, কারণ হচ্ছে 1/x এর সমাকলন আমাদের সবারই জানা একটা সূত্র, 1/x এর সমাকলন হচ্ছে log x। ঠিক একইভাবে 1/y সমাকলন log y। আর সমাকলন যেহেতু এখানে নির্দিষ্ট সমাকলন, তোমরা জানো সমাকলন দুই ধরনের হয়ে থাকে। যদি সমাকলনের মান কোন চলকের মানে সীমা দেওয়া থাকে এরকম, এটাকে বলা হয় নির্দিষ্ট সমাকলন। আর যদি চলকের মানে সীমা দেওয়া না থাকে তাকে বলা হয় অনির্দিষ্ট সমাকলন। এখানে অনির্দিষ্ট সমাকলন, আর আমরা জানি অনির্দিষ্ট সমাকলনের শেষে একটা স্থির পদ যোগ করতে হয় অতিরিক্ত। আমি এখানে
একটা যোগ করে দিলাম C1, ডান পাশে -2, এখানে চলক ডিটি, টি হচ্ছে চলক, এখানে হবে 2t প্লাস 1 C2। আমরা জানি যে এখানে 2 এ থাকলে 2 থাকলে 2 এর সমীকরণ এখানে হতো 2x প্লাস c, 3 হলে 3x প্লাস c, 5 হলে 5x, 10 থাকলে 10x প্লাস 3, কিছু নাই মানে 1 আছে, তাহলে 1x প্লাস c। তাহলে যদি এখানে t থাকতো, এখানে t দিতাম আমি, তাহলে t প্লাস c। একইভাবে এখানে যেটা হচ্ছে -2 তো আছেই, তার সাথে t চলে আসছে, 2t প্লাস c log y সমান মাইনাস এর 2t প্লাস c2 মাইনাস c1, c2 মাইনাস c1। এখানে হবে log y মাইনাস এর 2t। এবার শোনো, c2 একটা ধ্রুবক, c1 একটা ধ্রুবক, ধ্রুবক থেকে ধ্রুবক চলে গেলে যা পাবো সেটা একটা ধ্রুবক। ওই ধ্রুবক হিসাবে আমরা, অর্থাৎ c2 মাইনাস c1 হিসাবে আমরা 1 সমান আমরা a লিখতে পারি, k লিখতে পারি, হ্যাঁ, এই a লিখতে পারি, অথবা প্রত্যেকের সাথে log লিখতে পারি। তো কি লিখবো? c2 একটা ধ্রুবক, c1 একটা ধ্রুবক, ধ্রুবক থেকে ধ্রুবক চলে গেলে যা পাবো সেটা একটা ধ্রুবক। আর ওই ধ্রুবক হিসেবে আমরা এখন কি লিখবো, কে লিখবো, c লিখবো, কি লিখবো? সেটা হচ্ছে খেয়াল রাখবো, যদি বাম পাশে কোনো একটা লব থাকে, একটা লব, ন্যূনতম একটা লব, দুইটা তো থাকতেই পারে, ন্যূনতম একটা লব যদি থাকে, তাহলে এখানে অবশ্যই তোমাকে লগ ধরতে হবে। আমি লগ দিয়ে এ ধরে দিলাম, কারণ কমপ্লিমেন্টারি প্রশ্নে এখন সি আছে যেহেতু আমি এখানে লগ এ ধরলাম, এ কে এগুলো সি যে কোনটা বসানো যায়। তো আমি এখানে লগ কেন দিলাম, বাম পাশে একটা লগ আছে, এরকম স্থির পদ লগ থাকার কারণে আমি ডান পাশে c2 মানে c1 থেকে c2 মানে c1 সমান আমি লগ ধরলাম, যেহেতু c2 মানে c1 সমান লগ এ, লগ এ। ঠিক আছে, ওকে, এরপরে যাও, বা লগ ওয়াই। এখন এই লগ দেখো যোগ আকারে আছে বাম পাশে, ডান পাশে যোগ আকারে আছে, বামে আসলে সেটা বিয়োগ আকারে আসবে। মাইনাসের লগ এ সমান মাইনাসের 2t, বা আমরা জানি লগের নিয়মে যদি মাইনাস থাকে তাহলে ভাগ আকারে লেখা যায়। ঠিক আছে, প্লাসের অংশ লগ হয় আর মাইনাসের অংশটা হর হয়। লগ ওয়াইটা হচ্ছে প্লাসের, তো ওয়াই উপরে যাবে আর এটা হচ্ছে মাইনাসের নিচে যাবে। যদি উভয় পাশে লগ থাকে তাহলে আমরা এন্টি লগ নিয়ে লগটা বাতিল করি, আর যদি একটা লগ থাকে তাহলে আমরা সূচকীকরণ করে থাকি। তাহলে সূচকীকরণ করলে লগটা উঠে যাবে, থাকবে ওয়াই বাই এ, আর এরপরে এই পাশে সূচক রূপ ধারণ করবে। ঠিক আছে, খেয়াল রাখবা, একটা লগ থাকলে সূচকীকরণ থাকলে যে পাশে লগ আছে লগটা উঠে যাবে, আর হচ্ছে তোমার কি বলে উপর পাশে যে পাশে লগ থাকবে না ওইটা সূচকের রূপ ধারণ করবে। তোমরা একটা সাইড দিতে পারো যে উভয় পক্ষকে সূচকীকরণ করে। আচ্ছা, এখন দেখো y সমান, এটা গুণাকারে ভাগাকারে আছে, ওই পাশে কিন্তু গুণাকারে যাবে, মাইনাসের 2t। ঠিক আছে, আমরা এই যে y এর মান পাইছি এটা হচ্ছে সম্পর্ক ফাংশন, লিখে দেবো অতএব নির্ণেয় সম্পর্ক ফাংশন y, হ্যাঁ কমপ্লিমেন্টারি, তো yc লিখে নিবা, নির্ণয় সম্পর্ক ফাংশন yc সমান a মাইনাসের 2t। এই হচ্ছে সম্পূরক ফাংশন। খুব ভালো করে খেয়াল করতে হবে, আশা করি সবাই বুঝতে পেরেছি। প্রথমত অসমজাতীয়টাকে আমরা সমজাতি বানিয়ে নিব, সমজাতি বানিয়ে এরপরে আমরা সাধারণ সমাধান যেটা আছে, সাধারণ সমাকলন যেভাবে করি এভাবে আমরা করে নিব। ওকে, তাহলে আমি এখানে অ্যান্সারটা লিখে রাখি, কারণ কাজে লাগবে একটু পরে। yc সমান পাইছি আমরা a মাইনাস 2t, ব্যাস। তাহলে তুমি দেখো yc পেয়ে গেছি, yp দরকার আমার, হ্যাঁ এখন আমার yp দরকার। তো এরপরে লিখবো যে বিশেষ সমাকলন yp বিশেষ সমাকলন yp নির্ণয়। আচ্ছা, বিশেষ সমাকলন নির্ণয় yp নির্ণয় হচ্ছে এটা একটা উপায়, ধরি একটা উপায়, ধরি
ওয়াই ধ্রুবক, অধীন চলক যেটা থাকে সেটাকে ধ্রুবক ধরে নিবা, ধরি ওয়াই ধ্রুবক, ঠিক আছে? তাহলে তাহলে ডিওয়াই বাই ডিটি সমান 0 হয়। খেয়াল করো সবাই, যদি ওয়াইটা এখন ধ্রুবক হয়, যেমন ধরো ওয়াই সমান কে ধরলাম অথবা ওয়াই সমান আমি ট্যান ধরলাম, এখন যদি তোমাকে বলে অন্তর্কলন করো টি এর সাপেক্ষে বা এক্স এর সাপেক্ষে, তাহলে ডি বাই ডিটি এখানে কে এর মান দিবা, যেহেতু টি নাই স্থির পদের অন্তর্কলন 0, এখানে ট্যান দাও ধ্রুবক অন্তর্কলন 0, তাহলে আমি ওয়াইটা ধ্রুবক ধরলে অবশ্যই আমাকে লিখতে হবে ডিওয়াই বাই ডিটির মান 0 অথবা ডিওয়াই বাই ডিএক্স এর মান 0। বিশেষ সমাকলনের একটা উপায়, খুব ভালো করে মনোযোগ দিবে। প্রথমত সম্পর্ক ফাংশন যেভাবে বের করছি প্রত্যেকটা অঙ্ক একই রকম, তুমি যদি সম্পর্ক ফাংশন এখন ভালো বুঝে থাকো নেক্সট অঙ্কগুলো করতে খুব ভালো লাগবে। এখন ঠিক সেম বিশেষ সমাকলন তুমি যদি ভালো বুঝে থাকো তাহলে নেক্সট অঙ্কগুলো করতে অনেক ভালো লাগবে। ঠিক একই উপায়, ধরি ওয়াইটা ধ্রুবক ধরছি তাহলে ডিওয়াই বাই ডিটি সমান কি 0 হয়। এখন ডিওয়াই বাই ডিটি এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। এখন ডিওয়াই বাই ডিটি এর মান 1 নং এ বসিয়ে পাই, এই যে 1 নং এ আমি বসাবো ডিওয়াই বাই ডিটি এর মান, কি বসাবো তাহলে 0 প্লাস 2y, অতএব 0 প্লাস 2y সমান 6, বা 2y সমান 6 বা y সমান 6/2 বা y সমান 3। এইভাবে বিশেষ সমীকরণ সিস্টেম এটা, উপায় এটা খুবই সহজ, কিন্তু y ধ্রুবক ধরে নিবা, এরপর ডিওয়াই বাই ডিটি মান 0 হয়, এখন এর মানটা 1 নং এ বসাই দিবে, একই উপায়। তাহলে এই যে y এর মান 3 পেয়েছি এটা হচ্ছে তোমার বিশেষ সমাকলন, লিখে দেব। অতএব নির্ণেয় বিশেষ সমাকলন yp পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা বলা হয় 3। তাহলে বিশেষ সমাকলন আমরা yp সমান 3 পেয়ে গেলাম। yp সমান 3, ওকে। এখন তুমি লিখতে পারো সাধারণ সমাধান, কারণ আমাদেরকে বলছে সাধারণ সমাধান নির্ণয় করো। আমরা লিখে দেব যে অতএব নির্ণয় সাধারণ সমাধান, অতএব নির্ণয় সাধারণ সমাধান yt, এখানে ওয়াইটা টি এর ফাংশন, এইভাবে লিখে নিবা ওয়াইটা কার ফাংশন টি এর ফাংশন, এখানে ওয়াইকে লিখে নিবা অধীন চলকের সাথে স্বাধীন চলকটা ব্র্যাকেট দিয়ে লিখে নিবা, এটা মানে হচ্ছে ওয়াইটা হচ্ছে টি এর ফাংশন, টি এর অপেক্ষক, ফর্ম হচ্ছে yc প্লাস yp। তাহলে yc হচ্ছে সম্পূর্ণ ফাংশন, মান হচ্ছে a e টু দি পাওয়ার মাইনাস 2t আর প্লাস yp হচ্ছে 3, এইটাই হচ্ছে সাধারণ সমাধান। তাহলে বুঝতে পারছো তোমরা সাধারণ সমাধান বের করতে গেলে শুরুতে যেটা লাগবে সম্পর্ক ফাংশন আর লাগবে বিশেষ সমাকলন, এই দুটো মান তুমি বের করতে পারলে খালি মানটা বসিয়ে দিলে সাধারণ সমাধান পেয়ে যাবে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছি। এরপর আমি 2 নম্বর অঙ্ক করব, 2 করব আর 3 তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব, ঠিক আছে? 2টা করে নেব, 3 তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব, একটু ভালো করে 2টা বুঝো। সমাধান 2 এ যাব। খুব মনোযোগ দিবা, 2 দিয়ে লিখবো যে দেওয়া আছে। আশা করি এক যদি মনোযোগ দিয়ে ক্লাস করে থাকো আর বুঝে থাকো তাহলে 2 খুবই সহজ হবে তোমাদের। দেওয়া আছে dy বাই dx প্লাস 2y সমান 8। তো আমরা অন্তর সমীকরণ থেকে তাকিয়ে বুঝলাম এটা হচ্ছে অসমজাতীয় অন্তরক সমীকরণ, কারণ এখানে একটা স্থির পদ রয়েছে। যদি কোনো অন্তরক সমীকরণে অসমজাতীয় হয় তখনই, কোন অন্তর সমীকরণ অসমজাতীয় হয় তখনই যখন অন্তর সমীকরণে কোনো স্থির পদ থাকে। যেহেতু স্থির পদ আছে সেটা হচ্ছে অসমজাতীয় অন্তরক সমীকরণ, এটা আমরা একটা নং দিয়ে দিব। আচ্ছা, তোমরা জানো অসমজাতীয় অন্তর সমীকরণ বের করতে গেলে শুরুতে যেটা করতে হয় সম্পর্ক ফাংশন আর বিশেষ সমাকলন বের করে নিতে হয়, ঠিক আছে? তাহলে আমরা লিখবো একটা শুরুতে লিখবো যে সম্পর্ক ফাংশন নির্ণয়, সম্পর্ক ফাংশন yc, কমপ্লিমেন্টারি ফাংশন বলা হয় সম্পর্ক ফাংশন yc নির্ণয়, সম্পর্ক ফাংশন yc নির্ণয়। তো সম্পর্ক ফাংশন নির্ণয় করতে গেলে শুরুতে যে কাজটা করতে হবে, এক নং সমীকরণকে অর্থাৎ প্রদত্ত অসমজাতীয় অন্তর সমীকরণকে তুমি সমজাতীয় বানিয়ে নিবা। তো আমরা লিখবো যে
এক নং সমীকরণকে সমজাতীয় অন্তরক সমীকরণে রূপ দিই। এক নং সমীকরণকে সমজাতীয় অন্তরক সমীকরণে সমজাতীয় অন্তরক সমীকরণে রূপ দেই। তো এখন এক নং সমীকরণকে সমজাতীয় অন্তরক সমীকরণে আমরা রূপ দিব। কিভাবে দিব? যে স্থির পদটা আছে সেটা বাতিল করে দিব। অর্থাৎ স্থির পদের মান 0 ধরলেই অসমজাতীয় অন্তরক সমীকরণ সমজাতীয় হয়ে যায়। স্থির পদের মান 0 ধরলেই অসমজাতীয় সমীকরণটা সমজাতীয় হয়ে যাবে। তো 0 ধরে সমজাতীয় বানাই দিছি। বা এখন তোমার কাজ হচ্ছে dy বা dx এর যে অংশটা আছে, অর্থাৎ অন্তরক সহগ যেটা আছে, অন্তরক সহগ, এটা শুধু বাম পাশে রাখবা, বাকি সব ডানে নিয়ে যাবা। ব্যাস, নিয়ে গেলাম। এরপরে হচ্ছে ডিওইটা যে উপরে আছে, এই অন্তরকটা ডিওই যেটা থাকবে, উপরে যেটা থাকবে, এটা বাম পাশে রাখবা। এবং সাথে এখানে চলকের সাথে এখানে যদি চলক থাকে, অর্থাৎ ওয়াই আছে, ওয়াই যদি থাকে তাহলে ডানে নিয়ে বামে নিয়ে আসবা। আর না থাকলে নাই, থাকলে নিয়ে আসবা। গুণাকার থেকে ভাগাকার আসবে, ভাগাকার থেকে গুণাকার আসবে। যেহেতু 2y গুণাকার আছে তো এই পাশে ভাগাকার আসবে, -2। এখানে dx টা ডানে চলে যাবে, নিচে আছে, উপরে যাবে dx। এরপরে তুমি সমাকলন চিহ্ন ব্যবহার করবা। উভয় পক্ষকে সমাকলন করে সাইড নোট লিখে নিতে পারো যে উভয় পক্ষকে সমাকলন করি। উভয় পক্ষকে সমাকলন করে তুমি সাইড নোট লিখে দিতে পারো। 1/y সমাকলন log y, আমরা একটা ফর্মুলা জানি যে 1/x সমাকলন log x, 1/y সমাকলন log y প্লাস c1 মাইনাস 2 x এর সমাকলন x প্লাস c2। 1/y সমাকলন log y প্লাস c1। আর এখানে হচ্ছে তোমরা জানো যে স্থির পদের অন্তরক সমাকলন হচ্ছে, যদি 5 থাকতো তুই লিখতে 5x প্লাস c, 10 থাকলে 10x প্লাস c, এ থাকলে x প্লাস c, কিছু টাইমের 1 আছে তো 1x প্লাস c, x প্লাস c, ঠিক আছে। আর 2 যদি গুণাকার থাকে তো 2x প্লাস c। এই যে দেখো -2x প্লাস c 2, এখন c1 আর c2 করে দিলাম। তোমরা বুঝতে পারতেছো যেহেতু চলকের মানে সীমা দেওয়া নাই, অর্থাৎ এরকম যদি কোনো মান দেওয়া থাকতো তাহলে এগুলোকে বলা হতো নির্দিষ্ট সমাকলন। আমাদের সমাকলন হচ্ছে অনির্দিষ্ট সমাকলন। আর অনির্দিষ্ট সমাকলনের শেষে একটা স্থির পদ যোগ করতে হয়। তাহলে স্থির পদ হিসেবে যেহেতু দুই পাশে সমাকলন, আমি c1 দিব আবার c2 দিব। বা log y সমান -2x প্লাস c2 মাইনাস c1। log y -2x, c2 একটা ধ্রুবক, c1 একটা ধ্রুবক, ধ্রুবক থেকে ধ্রুবক চলে গেলে যা পাবো সেটা একটা ধ্রুবক। অর্থাৎ তুমি এখন c2 c1 সমান কি লিখতে পারো? a লিখতে পারো, হ্যাঁ, কে লিখতে পারো, এগুলোটা লিখতে পারো, log a log k log c লিখতে পারো। কি লিখবো আমি? যদি এরকম অন্তরক সমীকরণ সমাধানের ক্ষেত্রে কখনো কোনো একটা লগ চলে আসে, ন্যূনতম একটা লগ চলে আসলে স্থির পদ সমান অবশ্যই লগ ধরতে হবে। লগ দিয়ে তুমি একে সি যেখানে একটা ধরতে পারো। আমি লগ এ ধরলাম। কখন ধরবো লগ এ? যদি ন্যূনতম একটা লগ চলে আসে। দেখো এখানে একটা লগ আসছে, যদি আরো একটা লগ আসতো, দুইটা লগ আসতো, তাও আমি এখানে লগ লিখে নিতাম। অর্থাৎ কোনোভাবে লগ আসলেই স্থির পদ সমান তোমাকে লগ ধরতে হবে, মনে থাকে যেন। বা log y, এখান থেকে লগের অংশটা নিয়ে আসবা, ডান পাশে যোগ আকারে আছে, বাম পাশে সেটা বিয়োগ আকারে আসবে। মাইনাসের log a, আর 2x টা মাইনাসের আছে, মাইনাস থেকে যাবে, -2x। বা log y, তোমার যে log দেখো এখানে log y মাইনাসের log a বিয়োগ আকারে আছে, বিয়োগ থেকে আমরা জানি ভাগ আকার হয়, y/a -2x। তো যেহেতু এক পাশে লগ আছে, এক পাশে লগ থাকলে সূচকীকরণ করতে হয়। সূচকীকরণ করলে অথবা সূচক নিলে এই লগ উঠে যাবে আর এই পাশে সূচকের রূপ ধারণ করবে। সূচকের রূপ ধারণ করবে, এটা মনে রাখবা। সাইড নিয়ে দিতে পারো, উভয় পক্ষকে সূচকীকরণ করে বা উভয় পাশে সূচক নিয়ে এটা গুণাকে ভাগাকারে ছোট শেখা সেটা গুণাকারে যাবে 2x। তো পেয়ে গেলাম যে অতএব লিখে দেব নির্ণয় সম্পর্ক ফাংশন yc e minus 2x। নির্ণয় সম্পর্ক ফাংশন yc সমান a into e to the power minus 2x। এটা হচ্ছে কি সম্পর্ক ফাংশন। ওকে, তা আমরা এইভাবে সম্পর্ক ফাংশনটা বের করে নিব। তাহলে আমরা সম্পর্ক ফাংশন যেটা পাইছি 2x লিখে নিয়ে এখানে আমরা এই সম্পর্ক ফাংশনটা পেয়ে গেছি, ঠিক আছে। তো সম্পর্ক ফাংশন বের করার পরে আমি বের করব বিশেষ সমাকলন। বিশেষ
সমাকলন। আমরা তাহলে এখানে লিখে নিব যে বিশেষ সমাকলন নির্ণয়। বিশেষ সমাকলন ওয়াইপি নির্ণয়, বিশেষ সমাকলন নির্ণয়। তো বিশেষ সমাকলন নির্ণয় করতে গেলে তোমাকে যেটা করতে হবে, একটা উপায়, ধরি অধীন চলকের মান ধ্রুবক ধরতে হবে। ধরি ওয়াই একটি ধ্রুবক, ধরি ওয়াই একটি ধ্রুবক, ওইটা কি ধ্রুবক, তাহলে ধরি ওয়াই একটি ধ্রুবক, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান 0। আমরা তো জানি যে ওয়াই যদি কোনো ধ্রুবক হয়, ধরো 10 হইলো, অথবা ওয়াই সমান কে হলো, অথবা ওয়াই সমান এ হলো, তো তোমাকে যদি অন্তর্কলন করতে বলা হয় ডিওয়াই বাই ডিএক্স সমান ডি বাই ডিএক্স, এখন কোন একটা ধ্রুবক বসাও, তার অন্তর্কলন অবশ্যই কি 0। আমরা জানি স্থির পথের অন্তর্কলন 0 হয়, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কি সমান 0 হয়। ওকে, অতএব এখন লিখে দেবো যে এখন ডিওয়াই বাই ডিএক্স এর মান, ডিওয়াই বাই ডিএক্স এর মান 1 নং এ বসিয়ে পাই। এখন ডিওয়াই বাই ডিএক্স এর মান 1 নং এ বসিয়ে পাই, তাহলে এই 1 নং এ বসাবা, ডিওয়াই বাই ডিএক্স এর মান কি বসাবো, 0 বসাবো। 0 প্লাস 2/8 বা 2/8 বা y সমান দুই দিয়ে ভাগ করে দিবা, y সমান হচ্ছে 4, y সমান 4। খুব সহজ, এই মানটা শুধু বসাই দিলে আমি y এর একটা মান পেয়ে যাবো। এটা হচ্ছে সম্পর্ক ফাংশন। আমরা শুধু এখন লিখে দিব যে অতএব নির্ণয়, বিশেষ সমাকলন, অতএব নির্ণয় বিশেষ সমাকলন, অতএব নির্ণয় বিশেষ সমাকলন yp সমান, যে মানটা পাইছি আমরা 4 পাইছি, 4, এই হচ্ছে নির্ণয় বিশেষ সমাকলন। তাহলে আমি এখানে 4 দিয়ে দিই, নির্ণয় বিশেষ সমাকলন পেয়ে গেলাম, ব্যাস। এখন আমি সাধারণ সমাধানে যাব, কিভাবে লিখে দিব যে সাধারণ সমাধান নির্ণয়। সাধারণ সমাধান নির্ণয়, হ্যাঁ, অধীন চলক দিয়ে কার অপেক্ষক, এক্স এর অপেক্ষক। আমরা একটু লিখে নিব যে ওয়াইটা হচ্ছে এক্স এর অপেক্ষক, আর সাধারণ সমাধান হচ্ছে ওয়াইসি প্লাস এর ওয়াইপি। ওয়াইসি কমপ্লিমেন্টের ফাংশন, যে মানটা পাইছি আমরা সেটা হচ্ছে এ ই টু দি পাওয়ার মাইনাস 2x আর ওয়াইপি পাইছি 4। এই হচ্ছে সাধারণ সমাধান। আমরা এইভাবে অঙ্কটা কমপ্লিট করে নিব, আশা করি সবাই বুঝতে পারছি। লাস্ট একবার একদম 3 নাম্বার চলে আসছি। 3 আমি সাজাই দিব, তোমরা একটু বাসায় কমপ্লিট করে নিবা। দেওয়া আছে 2 ডিওয়াই বাই ডিএক্স প্লাস 2y এর জায়গায় হচ্ছে 6y সমান হচ্ছে 24। ঠিক আছে, এইটুকু দেওয়া আছে। বা তোমাদের প্রথম কাজ হচ্ছে এই যে অন্তরক সহগ, যেটা অন্তরক সহগের সাথে কিচ্ছু রাখা যাবে না, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স টা শুধুমাত্র আলাদা থাকবে, ডিওয়াই বাই ডিএক্স এর সাথে কিচ্ছু রাখা যাবে না, কোনো কিছু রাখা যাবে না ডিওয়াই বাই ডিএক্স এর সাথে। এই অন্তরক, এই যে অন্তরক সহগ যেটা আছে, এই সহগটা টোটালি এককভাবে থাকবে। কোন ধ্রুবক থাকতে সেটা আমরা বাতিল করে বেরিশ করে দিব। তো দেখো ডিওয়াই বাই ডিএক্স এর টোটাল গুণাকার আছে, এটা তাহলে একটু কমন নিয়ে নিব, অর্থাৎ যে কোনো ভাবে আমি এটা বাতিল করে দিব, টোটাল কমন নিয়ে নিলাম, প্লাস 3y সমান 24। দেখো 2 কমন নিলে ডিওয়াই বাই ডিএক্স থাকলো, দেখো ডিওয়াই বাই ডিএক্স এখন কিছু থাকতেছে, কোনো ধ্রুবক রাখা যাবে না, অর্থাৎ অন্তরক সহগ সেটা এককভাবে থাকবে। আর 2 যদি কমন নেই তাহলে 3y 24। এখন আমি 2 দিয়ে ভাগ করে দিব, 2 দিয়ে ভাগ করব কাকে, 24 কে, তাহলে হবে 12। কত হবে 12। এখন এটা তুমি দিতে পারো 1 নং। আমি 2 দিয়ে কি করলাম, ভাগ করলাম 24 কে, 2 দিয়ে 24 ভাগ করলে সেটা 12 হয়। এখন তুমি এটাকে 1 নং দাও, এবার 1 নং দিলাম। এখন সেই আগের মতো সমাধান, যে সম্পর্ক ফাংশন নির্ণয়, বিশেষ সমাকলন নির্ণয়, এরপর হচ্ছে সাধারণ সমাধান নির্ণয়। আশা করি সবাই অঙ্কটা পারবা। অবশ্যই আমি বলতেছি এই অঙ্কটা করার আগে এই দুটো অঙ্ক তুমি আবার করো।
করে এখানে আসো। আর তারপর আগে আরেকটা কথা হচ্ছে, সমাকলন জানতে হবে তোমাকে। অন্তরক সমীকরণের সমাধান জানতে গেলে, সমাধান করতে গেলে অবশ্যই ভালোভাবে সমাকলন পড়তে হবে। সমাকলন যদি না পারো তাহলে তুমি এগুলো পারবে না। আর আমি অনুরোধ করবো, সমাকলন যাদের গ্যাপ আছে, আমার ইউটিউব চ্যানেল HR ইকোনমিক্স হোম, HR ইকোনমিক্স হোম প্লে লিস্টে যাবা, গাণিতিক অর্থনীতিতে যাবা, প্লে লিস্টে ক্লিক করবা, গাণিতিক অর্থনীতিতে যাবা, সমাকলন কিছু ক্লাস পেয়ে যাবা। ওই ক্লাসগুলো দেখে এরপর তুমি এটা সমাধান করো। আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পারছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তো বন্ধু বান্ধব সবাই অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।